জানো তো পুনেতে বেশ ভালো রকম জলের সমস্যা শুরু হয়েছে। এদিকে দুটো ছেলে মেয়েকে নিয়ে সামলানো আমার সারাদিনের কাজ, মানে কি যে ভীষণ বিপদে পড়েছি কি বলবো। হাই এভরিওয়ান, আমি সাথী, ওয়েলকাম ব্যাক টু সাথীস রিয়েল লাইফ অ্যান্ড রেসিপি। জানো তো জলের সমস্যার কারণেই আজকে সকালটা বেশ অগোছালো, যার কারণে ছেলেকে আজকে স্কুলে পাঠাতে পারিনি। ছেলেকে তাই সকালবেলায় যেটা খাইয়ে পাঠাবো ভেবেছিলাম সেই খাবারটা এখন ব্রেকফাস্টে খেতে দিয়েছি। ওই দুধের মধ্যে ওটস, তারপর খেজুর, ভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, কলা পাকা মিক্স করে ব্লেন্ড করে একটু চকলেট সস অ্যাড করে ওকে দিয়েছি। এদিকে আমি একটু চা আর ব্রেড নিয়েছি। মেয়ে আজকে সকাল সকাল উঠে পড়েছে, কালকে রাত্রিতেও অল্প একটু কান্না কান্না করছিল, কিন্তু তারপর ঘুমিয়েছিল। এরপর সকালে উঠেছে, কিছু কাজ করতে দিচ্ছে না, কিছুতেই বসে খেলবে না, ওই 5-10 মিনিট খেলবে, আমাকে সামনে থাকতে হচ্ছে। এদিকে অনলাইনে জলের দেখছিলাম যে কীরকম জল সাপ্লাই রয়েছে, কারণ মেয়ে যেহেতু সদ্য সদ্য সলিড নিতে শুরু করেছে, ওর জন্য জলের প্রয়োজন। তো অল্প স্বল্প জল আছে আমাদের কাছে, নয় এমনটা নয়, বাট যে পরিমাণ আছে তা মানে আমার মনে হলো যে একটু দেখি অনলাইনে কীরকম দাম রয়েছে। দেখলাম অনলাইনে আউট অফ স্টক দেখাচ্ছে, জলের সাপ্লাই নেই সেভাবে। এদিকে এত খারাপ অবস্থার মধ্যেও বাড়ি থেকে মা বাবার পাঠানো পার্সেলটা আজকে পৌঁছে গিয়েছে। আর এই পার্সেলটা পৌঁছার পরে আমার মনটা এত ভালো লেগেছে, কারণ সকাল থেকে আজকে বেশ ভালো রকম জলের স্ট্রাগল করছি। গত কয়েকদিন জলের প্রবলেম চলছিল, বাট এতটা বেশি আমাকে সমস্যায় পড়তে হয়নি যেটা আজকে আমি সমস্যায় পড়েছি। হাজারটি কাজ, দুটো ছেলে মেয়ে নিয়ে সংসার, বুঝতেই পারছো। আর সেই অবস্থায় জল না থাকলে যে কী সমস্যা হয়, একবারে মানে যাচ্ছেতাই অবস্থায় আমি পড়ে গিয়েছি। মেয়েকে কোলে নিয়ে থাকতে হচ্ছে, তখন আর ট্যাপে জল না পড়লে কী অসুবিধা হয় বুঝতেই পারছো। একটা আম একটু খাওয়াবো ভেবেছিলাম মেয়েকে, পাকা কলা নইলে আম, সেটা ধোয়ার জন্য আমার জল সেই মুহূর্তে অসুবিধা হচ্ছিল। তো দেখো এদিকে মা পাঠিয়েছে বেশ খানিকটা পরিমাণে গাওয়া ঘি, কারণ সদ্য সদ্য মেয়ে খাবার খেতে শুরু করেছে, তো মেয়েকে আর কিছুদিন পর 8 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি অল্প অল্প করে দেশি ঘি ওই 2-1 ফোঁটা করে দেব। এছাড়া ছেলেকে আমি সেই ছোটোবেলা থেকে দেশি ঘি খাওয়াই, মানে সারাদিনে 1 চামচ করে খাওয়ানোর চেষ্টা করি। আর তার সাথে মানে আমার হাজব্যান্ড, বেটু সবারই ভীষণ পছন্দের হচ্ছে প্যাঁড়া। তো মা বাড়িতে বানিয়ে প্যাঁড়াগুলো পাঠিয়েছে। আমি বলেছিলাম অল্প চুন দিতে, আমার একটু চুনের দরকার ছিল। ওই আমার শাঁখ, ঠাকুরের যে শাঁখটা, সেটা না ভালো রকম নোংরা হয়ে গিয়েছে। অনেকের কাছেই শুনেছি যে চুন দিয়ে নাকি শাঁখ পরিষ্কার করলে ভালো শাঁখ হয়। আমি এতদিন অবধি না মানে চুন দেখতাম সাদা কালারের, আজকেই প্রথম দেখলাম চুনটা কীরকম আলাদা কালার, প্যাকেট করা আছে হয়তো তাই জন্য। আর এদিকে বলেছিলাম বাংলা ক্যালেন্ডার পাঠাতে, কারণ আমার বাংলা ক্যালেন্ডারের একটু দরকার ছিল। বাবা এমনভাবে প্যাকেট করেছে যাতে একটুও হাওয়া না যায় আর জিনিসগুলো নষ্ট না হয়ে যায়, পুরোটা সেলোটিপ দিয়ে, পেপার দিয়ে, প্লাস্টিক দিয়ে কভার করে দিয়েছিল, দেখতেই পাচ্ছ। তো প্যাড়াগুলো এত সুন্দর ছিল, যেরকম বানিয়েছে সেরকমই। বাবা আর মা টেনশন করছিল যে পাছে প্যাড়াগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু একদমই নষ্ট হয়নি, দারুণ রয়েছে। তো দেখতেই পাচ্ছ কতগুলো বাড়ির তৈরি প্যাড়া পাঠিয়েছে, মানে কি বলবো, মানে নিজেকে ব্লেসড মনে হচ্ছে। আর তার সাথে বাড়ির তৈরি মায়ের হাতের দেশি গাওয়া ঘি। আসলে বেশ কয়েকদিন হলো আমি ঠিকঠাকভাবে আর কি ঘি বানাতে পারছি না। তো ছেলে মেয়ের জন্য আমার ঘিয়ের কালেকশানটা কমে গিয়েছে, আমি অল্প অল্প বানাই তাও সুযোগ পেলে, কিন্তু সেই কারণে মাকে পাঠাতে বলেছিলাম, মা পাঠিয়েছে। আর এই যে মুড়ি চলে এসেছে, এরপর জলের অসুবিধা হলে, রান্না টান্না করতে না পারলে একটু সুবিধা, যদিও কিছুটা মুড়ি এখনও রয়েছে, থাকতে থাকতেই মা বাবা পাঠিয়ে দেয়। এদিকে ছেলেকে বলেছিলাম একটু মেয়েকে দেখতে, যেহেতু মেয়ে এখন সদ্য সদ্য জল খাচ্ছে, খাবার খাচ্ছে, ওর ইন্টারেস্টটা অনেক বেশি। সেই জন্য ছেলে না ওকে অল্প অল্প করে জল খাওয়াচ্ছে, দেখো। ওই রকম করে কিছু সময় দুজনেই ছিল। তারপর আজকে কিচ্ছু খাবার করতে পারিনি, শুধু মেয়ের খাবারটা করেছিলাম যেন তেন প্রকারেণ। হাজব্যান্ডকে অফিস থেকে বলেছিলাম আসতে, ও আসার পরে মেয়ের খাবারটা ওকে খাইয়ে দিতে বললাম। ও খাইয়ে দিচ্ছিল, আমি আমার বাকি টুকিটাকি কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছিলাম। তখনও আমার স্নান হয়নি, ছেলে মেয়ের স্নান হয়ে গিয়েছিল, হাজব্যান্ডও আজকে স্নান করে নিয়েছিল সকালেই। আর এদিকে তারপর অনলাইন থেকে, মানে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, ওখান থেকে অনলাইনে অর্ডার দিয়েছিলাম দুটো বাটার নান, আর তার সাথে দিয়েছিলাম এই যে পনির বাটার মশলা, যাতে ছেলে খেতে পারে। যেহেতু রান্না করতে কিছু পারিনি, আর যেহেতু আমার হাজব্যান্ড খুব একটা বেশি বাইরের খাবার খাবে না, সেই কারণে আমি ভাত বসিয়েছিলাম, জাস্ট ভাত হয়েছিল। আসলে মেয়ে না কোল থেকে নামতেই চাইলো না, যে কারণে আমি রান্না করতে পারলাম না, যে কারণে বাধ্য হয়ে অনলাইন থেকে ওই খাবারটি আনাতে হলো। ওই খাবারটি 600 টাকা দিয়ে আমি আনিয়েছি আজকে। আমার একদমই অপছন্দের জিনিস, আমি খুব একটা বেশি বাইরের ওইভাবে, দেখো ওইটুকু খাবারের দাম 600 টাকা, মানে আমার ঠিক একটা বেশি পোষায় না সত্যি কথা বলতে, বাট কি বলবো, তাও যদি বাইরে গিয়ে খেতাম সেটা আলাদা হতো। আর দেখো পুরোটাই কালার দেওয়া রয়েছে।
কিন্তু কিছু করার নেই। এই সিচুয়েশনগুলোতে একটু আধটু ম্যানেজ করার জন্য বাইরের খাবার তোমাকে নিতেই হবে। আর যার কারণে আমরা একটু নিয়েছি। খেতে ভালো লাগে না এমনটা বলব না, বাট খাওয়ার পর একটা গিল্ট ফিল হয়। প্রথমত খারাপ মানে জিনিসটার মধ্যে আমি কিছু ভালো দেখতে পাই না। যাই হোক, সেটা সবার আলাদা, আলাদা মতামত রয়েছে। জলগুলো অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে, চলে এসেছে। তো সেগুলো রেখে দিলাম। এদিকে দেখো, ছেলেকে ঘুম পাড়িয়েছি কিন্তু মেয়ে ঘুমোলো না আর ও আমাকে কোথাও যেতে দেবে না। তাও ঠিক আছে, কারণ ঘরটা পুরো গুছিয়ে নিয়েছিলাম আমি। আন্টিকে বলেছিলাম আজকে সকালে কাজ করতে না, আজকে দুপুরবেলাতে আসতে। তো দুপুরবেলাতে আন্টি এসে ঘর ঝাড়ু পোছা করে দিয়ে বাসনগুলো মেজে দিয়ে গিয়েছে। কালকে আন্টি বাড়ি যাবে ওই যে ধান লাগাতে। যার কারণে আন্টি কালকে আসবে না বলেছে, ছুটি নেবে। তো আমি বললাম ঠিক আছে, তুমি সকালে আজকে করো না কাজটা, আজকে দুপুরে করে দিয়ে যেও, কারণ আমার খুব জরুরি আজকে দুপুরেই দরকার, কারণ তুমি যেহেতু কাল আসবে না। তো আন্টি পুরোটা পরিষ্কার করেছে, নিচে যে জলের বোতলগুলো রাখতাম সেগুলো সব এখন উপরে তুলেছি, আন্টি মুছেছে বলে। আর দেখো, একটু গিয়েছিলাম তো মেয়ে এখানে কান্না করছিল দেখতে না পেয়ে। ওর কেন জানি না এই রিসেন্টলি মম সিক হয়ে গিয়েছে, মাম্মাকে দেখতে না পেলেই ওর একটু অসুবিধা লাগে। তো সেটাই আর কি, ওর কাছে বসে থাকলে কোনো অসুবিধে নেই, ও আরামসে থাকবে। ছেলে এরকমটা করতো না। ছেলে মানে দেখতে পেলে খেলতো, এর একটুকু আর কি মাকে চাই, এইরকম ব্যাপারটা একটু বেশি হয়েছে। কেন, কোনো কারণ হয়তো রয়েছে, জানি না। আমি ঠিক এখনো অবধি, এত প্রবলেম তো আমার লাইফে এই মুহূর্তে, আমি হয়তো ওটাকে ফিক্স করতে পারছি না। আজকে তো ছেলেকে স্কুলে পাঠাতে পারলাম না, আগামীকাল স্কুলে না পাঠালে আবার অ্যাপ্লিকেশন লাগবে, তাই তাড়াতাড়ি করে সব কিছু প্রিপারেশন করে রাখি। চলো আজকের মতো ব্লগটা এখানেই রাখি। সবাই ভালো থেকো, টাটা।